হ্যালো ভাইজান, ভাইজান তুমি ফোন রিসিভ করো না কেন? এতবার কল করছিস কেন? আমি তো অফিসে। ভাইজান আমি তো দরকারে কল দিতেছি, আমি তো বিনা দরকারে তোমারে কল দেই না কোনো সময়। আজ এটা পেঁচাল পাড়ার জন্য আমাকে ফোন করছিস? আমি অফিসে আছি, ব্যস্ত আছি। ভাইজান ওই মায় খুব অসুস্থ, এর জন্য কিছু টাকা লাগবে, মারে ডাক্তার দেখাইতে হবে, তুমি কিছু টাকা পাঠাও। মা অসুস্থতা আমি কি করব? এই 5 বছর ধরে গ্যাঞ্জাম নিয়ে আমি ভুগতেছি। কয়েকদিন আগে তোর আমি টাকা পাঠাইলাম, ওই টাকা দিয়ে মায়ের চিকিৎসা কর। ভাইজান এইটা তুমি কি কইলা কত? তুমি সেই কবে টাকা পাঠাইছো, আরো এখনো টাকা পাঠাও নাই। আমি তো তোমার টাকার জন্য চাপও দেই না, সংসার চালানোর জন্য কইও না যে তুমি বেশি বেশি টাকা পাঠাও। তুমি তো জানোই মার চিকিৎসার জন্য কতগুলো টাকা লাগে, একটা ইনজেকশন কিনতে গেলে 1400-1500 টাকা লাগা যায়। এর জন্য কইতাছি মার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তুমি কিছু টাকা পাঠাও। টাকার জন্য শুধু আমারে ফোন করস, অন্য সময় তো ফোন করস না। ফোন রাখ, আমি ব্যস্ত আছি। ভাইজান ভাইজান শোনো, হ্যালো হ্যালো। টাকা 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 ছাড়া কিছুই বুঝে না। সব হইছে আমার জ্বালা, অটো চালায় কেমনে কি করবো কিছুই বুঝতে পারতাছি না। এই পাশে সংসার, মার চিকিৎসা। ম্যাগ, ও বাবা, ম্যাগ বাবা, এদিকে আয় বাবা। হমা আইতেছি। বাজান রে। মা ডাকছো? হরে বাজান, শরীরটা ভালো লাগতেছে না, বুকের মধ্যে কেমন জানি চিন চিন করে গাইতে উঠতেছে, অনেক কষ্ট লাগতেছে। ও বাজান, তোর বাইরে ফোন দিছিলি? হমা ভাইজান লয়ে কথা হইছে, তুমি কোনো চিন্তা করো না। ভাইজান কইছে 2-1 দিনের মধ্যে টাকা পাঠাইবো, আর টাকা পাঠাইলে তোমার বড় ডাক্তার দেয়া হবে। বাজান চল না, আমরা ঢাকায় যাই। তোর বাইরে তুই মেলা দিন ধরে দেখি না, দেখার লেগে না আমার বুকটা মধ্যে খাকার করতেছে। চল না আমরা ঢাকায় যাই। মা তুমি এটা কি কও? তোমার শরীর অনেক খারাপ, এই শরীর নিয়ে ঢাকায় যাইতে পারবো না। শোনো মা, ঢাকা মেলা দূর, তার চেয়ে বড় ভাইজান টাকা পাঠাইলে আর এই যে আমি অটো চালায় 2-4 টাকা জোগাড় করতে পারলে এক লগে বড় ডাক্তার দেখামো, তাইলে আর সমস্যা থাকবো না। না বাজান লো না, আমার খুব মনটা আনসান করতেছে তোর বাইরে দেখার লেগে। আর তাছাড়া বৌমার তো মেলা দিন ধরে দেখি না, এও ছেলে বৌমার দেখলাম, তোর বাইরে দেখলাম, আমরা চিকিৎসা করে এলাম। ঢাকা গেলে আমার কোনো অসুবিধা হইব না। শুনছি ঢাকা ডাক্তার নাকি মেলা ভালো, রুগীরা গেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। গ্রামে তো বহু ডাক্তার দেখাইলাম, কোনো কাম হইলো না। এই তো গতরে 20 ব্যথা রয়ে গেছে। লোনা বাজান যাই, তোর বাইরে বৌমার এমনি দেখবো, আর অগর দেখলে আমি এমনি ভালো হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে কইতাছো তোমার নিয়ে ঢাকা যাম, তাহলে আমি বাজারে যাই, বাজারে গিয়ে টিকিট কাটি। তুমি রান্নাটা বসায় দাও, আইসা খাইয়া দুইজনে রওনা দেব। আচ্ছা বাজান তুই যা, আমি খাওয়ান রেডি করতেছি। যা যা। আচ্ছা ওই ব্যাগ গুছায় রাখো। ঠিক আছে। জি, আপনারা খারাপ? কাকে চাচ্ছেন? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আমি মেঘ, ওই যে আকাশ, আকাশ আমার বড় ভাই, আর এই যে ইনি আমার মা। কিন্তু আপনি কেটা? আপনারা তো ঠিক চিনতে পারতেছি না।
ও আপনারা, আমি হচ্ছে আকাশ ভাইয়ের বাড়ির লোক, মানে আকাশ ভাইয়ের শালী, আর নীলাপু হচ্ছে আমার বড় বোন। আরে কি কম তাইলে, আপনি তো আমার বিয়াইন লাগেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার বেআইন হই, আর উনি হচ্ছে আমার মামিমা। তা সব কথা কি এখানেই বলবেন? ভেতরে আসুন। ওহো, কথায় কথায় ভুলে গেছি। মা চলো ভিতরে চলো। আসুন আসুন, ভেতরে আসুন, মা আসো, বসুন বসো। বসুন। আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না, আইতে সমস্যা হইব কেন? আমি তো আগে একবার এই জায়গায় আইছিলাম, সমস্যা হয় নাই, কিন্তু ওই সময় তো আপনারা দেখি নাই। আমাকে কিভাবে দেখবেন? আমি তো এখানে ছুটিতে এসেছি, আমি তো এখানে থাকি না, আমি ঢাকার বাইরে থাকি। এই কিছুদিনের জন্য এসেছি, আবার চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে বসুন, আমি আপু আর দুলা ভাইকে ডেকে দিচ্ছি। আপু, দুলা ভাই। আমা, দেখছো তোমার বড় পোলা কত সুন্দর বাড়িতে থাকে। আমি যদি শিক্ষিত হইতাম তাহলে এমন সুন্দর বাড়ি আমিও বানাইতাম, ওই জায়গায় তোমার রাখতাম। আল্লাহ দিলে সবই হইব, অত চিন্তা করিস না। তা আকাশ তো এখন আইতাছে না, কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। বাবা, বাবা তুই আইসস? আমার বাজানটা একেবারে শুকাই গেছে। কতদিন ধরে আমার বাজানটা আমি দিই না রে বাজান। মা, আমি কি এখনো ছোট আছি? আমি আমি ভালো আছি, তুমি ভালো আছো? বাজান, আমি তোরে ছাড়া কেমনে ভালো থাকি ক? আর তুই ছোট নাই মানে মার কাছে সন্তানেরা সবসময় ছোট থাকে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি। তা না বলে চলে এলে যে? না জানায় চলে আইছি, মা অনেক অসুস্থ তো, এর জন্য ডাক্তার দেখাতে হইব। মা কইলো শহরের ডাক্তার অনেক ভালো, এর জন্য নিয়ে আইলাম। আর তাছাড়া বাইরে দেখার জন্য মা অনেক ছটফট করতেছিল, কান্নাকাটি করতেছিল। আচ্ছা ঠিক আছে, আসছে যেহেতু যাবে কবে? না মানে গ্রামের বাড়িটা খালি তো, তাই বললাম আর কি। আচ্ছা একটা কাজ করো, ওদেরকে রুমে নিয়ে যাও, তোমরা রুমে যাও, রুমে গিয়ে রেস্ট নাও। আচ্ছা মা চলো। এই যে চলেন, রুমটা দেখিয়ে দিচ্ছি। আকাশ, আকাশ, আকাশ শোনো, তোমার এই গ্রামের মা আর ভাই যদি এই বাসায় থাকে তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি ভালো করেই জানো আমি ওদেরকে সহ্য করতে পারি না, আমার সাথে ওদের যায় না। আকাশ, তাকে কি বলছি, তুমিও তো ওদের মতোই ছিলে, নিহাতে একটু শিখিয়ে পড়িয়ে নিয়েছি। দেখো আমি তোমাকে বলে দিলাম, আমি একই ছাদের নিচে ওদের সাথে থাকতে পারবো না। তার উপর আমার বোনটা কয়দিনের জন্য এখানে এসেছে, আমি চাই না তোমার ওই ভাদেম্মা বাড়িটা সবসময় আমার বোনের আশেপাশে ঘুরে বেড়া। আচ্ছা তুমি ব্যাপারটা একটু ম্যানেজ করো না প্লিজ, আমি দেখছি তো কি করা যায়। প্লিজ তুমি একটু দেখো যে কিছু লাগে কিনা। ধর, ভালোই লাগে না। মেঘ, মেঘ, এই মেঘ, তোমাকে এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না? যাই হোক শোনো, তুমি তো জানো তোমার ভাই একটু অফিসের কাজে অনেক ব্যস্ত থাকে, তাই বাসায় ঠিকঠাক মতো কাজ করতে পারে না, সময়ও দিতে পারে না। আর দারোয়ানটাও একটু গ্রামে গেছে, তাই বাজারটা করে দিতে পারে না। তুমি একটু বাজারটা করে দিতে পারবে? আরে ভাবি, এইভাবে কওনের কি আছে? আমরা তো সবাই এক ভাই, বাড়িতে নাই তো কি হইছে, আমি বাজার করে দিতেছি। আচ্ছা কি কি আনতে হইব এটা কর। থ্যাংক ইউ,
এই নাও বাজারের ব্যাগ, আর এটার মধ্যে লিস্ট আছে কি কি বাজার করতে হবে। এই নাও টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, বাজারটা কোন দিকে? ও তুমি বাসা থেকে নিচে নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে। আচ্ছা ঠিক আছে ভাবি। আর ভাবি, আমি যতদিন আছি বাজার ঘাট যা লাগে আপনি আমারে কইয়া, আমি সবকিছু এনে দেব। এই তুমি এত বিয়াদব কিসমের লোক কেন বলো তো? মানে এত বেশি কথা বলতে হয় কেন তোমার? যে কাজটা করতে দিয়েছি ঠিকঠাক মতো ওই কাজটা করো। আর দেখো, কোনো বাসি পচা খাবার কিন্তু নিয়ে আসবে না। যদি নিয়ে আসো আবার বাজার থেকে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তখন কিন্তু একটা টাকাও আমি দিব না, তোমার টাকায় বাজার করে নিয়ে আসতে হবে। যাও। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি যাইতেছি। মায়ের দিকে খেয়াল রাখি। আপু, মাঝে মাঝে না তুই অনেক বেশি করে ফেলিস। আর ও তো তোর দেবর হয়, তুই ওর সাথে একদম চাকরের মতো ব্যবহার করিস। কি করেছি আমি? ওদের এত লাই দিলে না ওরা মাথায় উঠে যায়, তাই একটু টাইট দিয়ে রাখছি। আর শোন, তুই ওদেরকে এত দরদ দেখাতে যাস না। ভাগ্যিস আমি তোর বড় বোন হইনি, তাহলে আমিও তোকে একটু টাইট দিয়ে রাখবো। আর বলবেন না ইকবাল সাহেব, গতবারের শিপমেন্টের টাকাটা তো আমি অনেক আগেই দিয়ে দিতাম, কিন্তু দেশে যে আন্দোলন চলছে এই জন্য আর পারিনি আর কি। আরে আপনার যখন খুশি আপনি তখন টাকাটা দিয়ে, আপনাকে নিয়ে আমার কোনো ভয় নেই। আপনি তো আর ওদের মতো দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন না। এই যে ভাই স্যার, সারাদিন অফিসের কাম কাজ নিয়ে ব্যস্ত থাকলে চলবো? হ্যাঁ, বেলা কয়টা বাজে গেছে? এ নাও, ভাবি তোমার জন্য খাওয়ান পাঠাইছে, খায়ালো। আচ্ছা তুই রেখে চলে যা, আমি পরে খেয়ে নিব। আরে ভাইজান, কাজ কামরা হতো, তাড়াতাড়ি খায় নাও। তুমি যদি তাড়াতাড়ি না খাও তাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবো, আর ঠান্ডা হয়ে গেলে খাবার মজা লাগে নাকি? খায় নাও। আকাশ সাহেব, এই ছেলেটাকে ও ও আমার ক্যাটারিং সার্ভিসের লোক। বাহ, আপনি তো তাহলে ভালোই খাবার সার্ভ করেন। আমি তো আসলে কাজের চাপে অফিসে ঠিক মতো খেতে পারি না। আপনি যদি আমাকে খাবার দাবার সার্ভ করেন ভালোই হয়। দরকার হলে আমি আপনাকে টাকা বাড়িয়ে দেব। হ্যাঁ, আমি ওকে বলে দিব, ও আপনাকে খাবার নিয়ে পৌঁছে দিবে সব সময়। সমস্যা নেই স্যার, আমিও আপনার অফিসে খাওন দিয়া মনি। তাহলে তো হয়েই গেল। আচ্ছা আকাশ সাহেব, আমি তাহলে এখন যাই, আমার আবার একটা জরুরি মিটিং আছে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই ওনার সামনে ভাই ভাই করছিলি কেন রে? সমস্যা কি তোর? কোথায় কিভাবে কথা বলতে হয় তুই বুঝিস না? তোর জন্য কি আমি মান সম্মান বুঝাতে পারবো না? বড় ভাইয়ের অফিসে খাওন দিতে এসছি, বড় ভাইয়ের ভাইকেও না। তুমি তোমার সম্মানের লেগা আমার ক্যাটারিং এর লোক বানাই দিলা। বেশি বুঝবি না, বুঝলি? বেশি বুঝে বুঝে সবকিছু শেষ করছস। আর শোন, বাসা চলে যা। বাসা যাওয়ার পরে মাকে কিন্তু এই ধরনের কথাবার্তা কিচ্ছু বলবি না। না ভাইজান, মারে আমি এইসব কথা কিছুই করবো না। মারে যদি আমি এইসব কথা কই, মা তো এমনিতেই অসুস্থ, এই কথা শুনলে বুক ফাইটা মইরা যাইব। এইসব ঝামেলা নিয়ে আমি কই যাব? সব ঝামেলা খালি আমার মাথার মধ্যে এসে বসে। হ্যালো, শুনুন। স্যার, আমারে ডাকতেছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আচ্ছা, আকাশ সাহেব যখন আপনাকে ক্যাটারিং এর লোক বললো আর আপনি কাঁদলেন, আবার ওনাকে ভাই বলেও ডাকলেন। আচ্ছা, ব্যাপারটা কি জানতে পারি? ও তেমন কিছু না, আসলে এই জায়গায় আসতে আসতে তার সাথে সম্পর্কটা আমার অনেক ভালো হয়ে গেছে, এই জন্য তারে ভাই কয়ে ডাকি আর কি, এছাড়া আর কিছু না। দেখুন, আমি কিন্তু বোকা না, সব বুঝি। আপনি আমাকে বলুন, কোনো সমস্যা নেই। সত্যি কথা বলতে কি,
উনি আমার আপন বড় ভাই। আপনার সামনে আমার পরিচয় দেয় নাই, কারণ উনি ছোট হয়ে যায় বয়স। বিশ্বাস কর, আমার বড় ভাই এমন ছিল না। সাদা মাটা সহজ সরল মনের মানুষ আছিল। ওই বড় লোক মাইয়ারে বিয়া করছে, এরপর থেকে কেমন জানি বদলায় গেছে। ওই মাইয়ারে বিয়ে করার পর থেকে আমারও খোঁজ খবর নেয় না, আমার মায়েরও খোঁজ খবর নেয় না। ও, তাহলে ব্যাপারটা এই, মানুষ কেন যে এমন হয় বুঝি না। নিজের স্ট্যাটাসের জন্য আপন ভাইকে অস্বীকার করে। ভাই, আপনি কিছু মনে করেন না, আমার ভাই অনেক ভালো মনের মানুষ। আমিও যাই। আসসালামু আলাইকুম। হায় রে ভাই, যে ভাই অপমান করে সেই ভাইয়ের উপরে কোনো রাগ নেই, একেই হয়তো বলে মানুষ। মা, 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 তুমি কাম করতেছো কেন? তোমার কে কাম করতে কইছে? ধরো, আমার কেউ কয় না গিয়া, সারাদিন বয়ে থাকি তো, বয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না, এর লেগে নিজে থেকে এগুলো কাম করতেছি। আচ্ছা বাজান, তুই কই গেছিলি? আমি তোর খুঁজতেছিলাম। আমি একটু বাইরে গেছিলাম, তুমি এই ভাগে কাম করতেছো। তোমার ভালো লাগতেছে না বিদায় কি তুমি কাম করবা নাকি? ভাবি কই? ভাবি, ভাবি, চিল্লাইস না, তোর ভাবি একটু বাইরে গেছে। ভাবি বাইরে গেছে আর তুমি কাম করতেছো না, তোমার শরীর ভালো না। চলো ঘরে চলো, তোমার কাম করতে হবে না। চলো তো, আসো। আমার কথা শোন। আরে চলো, আসো। কি ব্যাপার বেয়াই, এদিকে যেভাবে মন মরা হয়ে দাঁড়িয়ে আছেন যে? আরে না, মন মরায় দাঁড়ায় নাই, ওই চুপচাপ দাঁড়াইছিলাম আর ভাবতেছিলাম। ভাবছিলেন? তা কি ভাবলেন? আসলে ভাবতেছিলাম এই শহরটা না কেমন জানি অভিশাপের মতো, সব মানুষের সুখ কায়রা নেয়। গ্রাম থেকে যারা শহরে আসে তাকে মনটা একদম পাথরের মতো হয়ে যায়। এই যে ধরেন, এই শহরের ইট দেয়াল পাথরের মতো। আমি আসলে অনেক ভাইবা দেখলাম, এই শহর আমগো লেগে না, আমগো লেগে গ্রাম ঠিক আছে, যে জায়গায় মানুষ মানুষের বিপদের পাশে এসে দাঁড়ায়, মায়ের পুতের ভালোবাসা আছে। মানুষ মরে গেলে কান্দে, কিন্তু এই শহরে পাশের বাসার লোক মরে গেলেও কেউ খোঁজ নেয় না। এই জন্যই ভাবতেছিলাম এই শহরটা অভিশাপের মতো। আপনার তো দেখছি এই শহরের উপরে অনেক ক্ষোভ। না, খুব না, যেটা সত্য সেটাই কইলাম। দোষটা আসলে শহরের না, দোষটা হচ্ছে আমাদের, মানে মানুষের। আমরা নিজেদের লোভ লালসা চাহিদাকে প্রাধান্য দিতে গিয়ে আর মানুষ নেই, রোবট হয়ে গেছি, যেখানে কোনো ইমোশন নেই, কারো প্রতি কারো ভালোবাসা নেই, আছে শুধু চাহিদা আর উচ্চাকাঙ্ক্ষা। অথচ দেখুন, এই মানুষগুলোই না শেষ বয়সে এসে ভালোবাসা চায়, যে ভালোবাসা সে তার আপনজনদেরকে কখনোই দেয়। আপনি যা কইছেন একদম সত্যি কথা কইছেন। সত্যি কথা বলতে কি, আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। আমি আপনার সব কথা বুঝলাম, তো একটা কথা ঠিক বুঝলাম না। আচ্ছা, ওই রোবটটা কি? কিছু না। এই যে বিয়াই, আরে কয়া গেলেন না রোবটটা কি? শহরে মনে হয় নতুন কিছু রোবট। এই বুড়ি, এই কয়টা কাজও করতে পারিস না? এই বাসায় থাকতে হলে সব কাজ করেই থাকতে হবে, আর যদি করতে না পারিস তাহলে এই বাসায় খাবারও জুটবে না। বৌমা, আমার শরীরটা ভালো না, আমি কাম করতে পারতাছি না, আমার তুই মাফ করে দাও মা। আমি তো তোমার মার বয়সী, তাই না? কাজ করতে না পারলে না খাবার জুটবে না তোর কপালে, বুঝলি? আর শোন,
এখানে অনেক দামি জিনিস আছে, আমার একটা জিনিসও যেন নষ্ট না হয়। ভাবি, তুমি আমার মায়ের লগে এমন ব্যবহার করতেছো কেন? আর তোমার সাহস কেমনে হয় আমার মারে দিয়ে সব কাজ করানো? আমি সেই কতক্ষণ ধরে শুনতাছি তুমি মায়ের লগে খারাপ আচরণ করতেছো। কি ভাবছো আমি কিছু জানি না? যা শুনেছো একদম ঠিক শুনেছো। আর তোমাকেও বলে দিচ্ছি, আমার বাসায় যদি থাকতে হয় তাহলে কাজ করেই খাওয়া দাওয়া করতে হবে, তা না হলে কারো খাবার জুটবে না। ভাবি, মুখ সামলায় কথা কও। তুমি যদি আমার মায়ের লগের একটা খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু আমি ভুইলা যাব যে তুমি আমার ভাবি। তোমার মা কি রানী এলিজাবেথ যে তাকে বুঝে শুনে কথা বলতে হবে আমার? ভাবি, খবরদার আমার মায়ের লগের একটা খারাপ ব্যবহার করবেন না। দাঁড়ান, আমি আপনার শায়েস্তা করতেছি। ভাইজান, ভাইজান, ভাইজান কই তুমি? কি ব্যাপার, এত চিল্লা চিল্লি করছো কেন তোমরা? ভাইজান, চিল্লা চিল্লি করবো না তো কি করবো কত? তোমার বউ মায়ের লগে খারাপ আচরণ করতেছে, আমি শুনলাম মায়ের লগে বোকাবাজি করতেছে, মায়ের এই সব কাম করাইতেছে। এই তোমার আশকারা পায়া পায়া তোমার বউ খারাপ হয়ে গেছে। বেয়াদব কার সাথে কি করে কথা বলতে হয় তুই জানিস না? বড় ভাবি কি কেউ এইভাবে কথা বলে? ভাইজান, তুমি তোমার বউয়ের জন্য আমার গায়ে হাত তুললা? তুমি আমার কোনো কথা না শুনে তোমার বউয়ের জন্য আমার গায়ে হাত তুললা? বাহ ভাইজান, বাহ। আরে আমি তো ভাবতাম যে তুমি হয়তো আমার মাটারে ভালোবাসো, কিন্তু অহন দেখতেছি না তুমি তোমার বউয়ের পাল্লায় পড়া মার ভালোবাসা মহিলা গেছো। আরে ভাইজান, আমি তোমার বাড়িতে খাইতে আহি নাই, আমার মারে নিয়ে এই বাড়িতে খাইতে আহি নাই, আইছিলাম আমার মায়ের নিয়ে চিকিৎসা করাইতে। তোমার জন্য দিন রাত চোখের পানি ফলাইতো। আরে তুমি যে ফোনে আমার লগে খারাপ আচরণ করতা সেটা কোনোদিন আমি আমার মায়ের কই নাই। আমার মা জিদ করছিল ঢাকা শহরে আইবো, আইসো না ঢাকা শহরে? দেখছো তোমার পোলা তোমার সামনে আমার গায়ে হাত তুলছে। আরো মারতে মন চাইতেছে, মারো মারো, তুইলা যাবো। এই বাড়ি আর এক মুহূর্ত থাকবো না। বাজান চল, আমরা কালি গ্রামে চলে যাব, আমরা কালি গ্রামে চলে যাব। আমার পোলা তো আর পোলা নাই, আমার পোলা এখন বউয়ের গোলাম হয়ে গেছে। চল বাজান, চল বাজান। আপু, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার, তুই এই রাতের বেলা কোথায় চলে যাচ্ছিস? যেখানে দুই চোখ যায় সেখানে চলে যাচ্ছি। তাও তোদের বাসায় থাকবো না, কারণ তোরা যা শুরু করেছিস সেটা আমি দু চোখে দেখতে পাচ্ছি। আচ্ছা, তুই কিভাবে পারলি বলতো তোর মায়ের বয়সী শাশুড়ির সাথে এরকম আচরণ করতে? হ্যাঁ, আজকে যদি তোর মায়ের সাথে কেউ এরকম আচরণ করতো তাহলে তুই কেমন করতি? এই শোন, আমি তোর থেকে বয়সে বড়, তাই আমাকে তুই জ্ঞান দিতে আসবি না। তোর ভাগ্য ভালো যে আমি তোর বড় না। আমি যদি তোর বড় হতাম তাহলে থাপ্পড়ায় তোর গাল ফাটাই ফেলতাম। না, আমি তো তোকে শায়েস্তা করতে পারছি না, তাই এবার বাবা মাকেই বলবো তোদেরকে শায়েস্তা করতে। আসছে কোথাকার শুনলে, এই তোমার ভাইয়ের জন্য এত আশকারা পেয়েছে আমার বোনটা। তোমার বেয়াদব ভাইয়ের জন্য আজকে আমার বোনটা আমাকে এত কথা শোনানোর সাহস পেয়েছে। এটার যদি তুমি একটা বিচার না করো না তাহলে কিন্তু তোমার খবর আছে, আমি বলে দিলাম। সরো। ভাইজান, ভাইজান দরজা খুলো, ভাইজান, ভাইজান। কি রে, কি হয়েছে? চিল্লাইতেছিস কেন? ভাইজান, মার অবস্থা ভালো না, মারে হসপিটালে নিতে হইব, তাড়াতাড়ি চলো। চলো মানে? কালকে সকালে আমার অফিস আছে, যা ঘুমা যা। ভাইজান কি কইতেছো তুমি?
মা মরে যাইতেছে, অসুস্থ হয়ে পড়ছে, ছটফট করতেছে, চলো না হসপিটাল নিতে হইব। আরে মায়ের কিছুই হয় না, একটু পানি খাওয়া ঠিক হয়ে যাবে। ভাইজান এমন করে করো না, দেখো আমি শহরের কিছু চিনি না, তোমার হাতে ধরতেছি, এই যে পায়ে পড়তেছি। ভাইজান চলো না, মারা নিয়ে যাইতে হইব, চলো। যা ঘুমা, কিছুই হয় না আমার, আমি সকালে আমার অফিসে আমি ঘুমাবো। যা যা। ভাইজান ভাইজান তুমি আমার কথা শোনো, দরজা দিও না ভাইজান। রাইতে বেলা আমি মায়ের নিয়ে কই যাবো ভাইজান? মা মা আসেন, আসেন না, আমার মা না কথা কইতেছে না, দেন না কি হয়েছে? কি হয়েছে আমার মা? মা ও মা, কথা কও না, সেই কখন একটু আমার লগে কথা কইছো, আর কথা কইলাম না, একটু কথা কও মা। আচ্ছা আমার মার কি হয়েছে? ডাক্তারের কাছে নিয়ে যাইব, এখন কোন ডাক্তারের কাছে যাবো? বড় ডাক্তার কই পামু মা? আপনার মার বেঁচে নেই। কি সব উল্টা পাল্টা কোন? হ্যাঁ, আমার জ্যান্ত মর্ডারে মাইরে ভালো লাগতেছে না? আমার মা ঠিক আছে, একটু আগে কথা কইতেছিল, আপনারা কল দিলাম আমি, আমার মতো কথা কইতেছিল, আমার কথা কইতেছে না। আমার মার একটু কথা কইতে কর না মা, আমার মার কথা না শুনলে আর ভালো লাগে না, একটু কথা। আরে আমি বললাম তো আপনার মা আর বেঁচে নেই। মা এ কি কইতেছে শুনছো? তুমি নাকি মরে গেছো? মা একটু এটা কথা কো। এই মাসি মা, মা একটু কথা কো না মা, এই তুমি কথা কইতেছো না কেন মা? মা তুমি আমার স্বার্থপরের মতো রাইগা চইলা যাইতে পারো না মা, ওঠো একটু কথা কও আমার লগে মা, মা। কিরে চিল্লাচিল্লি করতেছোস কেন? তুই তুই কখন আসলি? আপনার মার বেঁচে নেই দুলা ভাই। মা মারা গিয়েছে মানে? মা মা খবরদার এক পাও সামনে আগাবেন না, এটা আমার মা, আপনার জন্য আমার মা মরে গেছে, আপনার জন্য আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে। কি বলছিস? উনি আমারও মা, তোর যেমন মা আমারও মা। না আপনি সন্তান না, আপনি সন্তান নামে কলঙ্ক, আপনি কুলাঙ্গার সন্তান। আপনার মুখ থেকে একটা কথা শুনতে চাইতেছি না, আপনি আমার মালে মা করে ডাকবেন না। আপনার ঘুমের কারণে আমার মা চিরদিনের জন্য চইলা গেছে। ঘুমান, যার শান্তিতে ঘুমান। মা একটা আমার কথা কইব না মা? দেখো তোমার বড় ছেলে আইছে, অন আইছে, আমি সেই তখন গেছিলাম তার কাছে, একটু দরজাটা খুললা যদি তখন আইতেন, মারে নিয়ে হসপিটালে যাওয়া যাইতো, আমার মা হয়তো পয়সা যাইতো। আপনি আসেন নাই, যান, খবরদার আমার মায়ের শোয়ার চেষ্টা করবেন না আপনি। মা মা আমার তুমি মাফ করে দাও মা, মা একটা বার উঠো না মা, মাফ করে দাও মা।